আসসালামু আলাইকুম, স্বাগতম ফরেক্স ল্যাব বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখাবো গোল্ড মার্কেটের সম্পূর্ণ সাপ্তাহিক বিশ্লেষণ, কোথায় বাই নেওয়া যেতে পারে, কোথায় সেলের সম্ভাবনা রয়েছে এবং কোন গুরুত্বপূর্ণ লেভেলগুলো এই সপ্তাহে নজরে রাখা উচিত, সব কিছু আলোচনা করবেন। চলুন যাওয়া যাক। Welcome to Forex Lab BD. Learn, analyze and trade with confidence. প্রথমে চলুন মার্কেট সামগ্রিক ট্রেন্ড দেখি। বর্তমানে আমরা ইএমএ ব্যবহার করছি, এটা হচ্ছে 20 এবং এটা হচ্ছে 50 ইএমএ। তো ইএমএর সাথে সাথে আমরা উইকলি ক্যান্ডেল দেখে নেব। প্রথমেই উইকলি ক্যান্ডেলের দেখতে পাচ্ছেন যে গত 3 সপ্তাহ যাবতই মার্কেট নিচ থেকে একটু পুশ করার চেষ্টা করছে, অর্থাৎ মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে এবং দেখেন পিছনে 3 সপ্তাহের পিছনের ক্যান্ডেলেই হচ্ছে লেজ লাগাইছে, অর্থাৎ নিচের দিকে তাদের অবস্থানের তেমন একটা লক্ষণ নাই, নিচে যাওয়ার পরিস্থিতি। উপরের দিকে যাওয়ার জন্য 3 সপ্তাহতেই একটা দেখাইছে। গত সপ্তাহ এরকম একটা পজিটিভ ক্যান্ডেল ছিল, কিন্তু সেখানে এই সপ্তাহেও হচ্ছে নেগেটিভ ক্যান্ডেল হলেও নিচ থেকে কিছুটা উপরে দিয়ে গেছে এবং উপরে যাওয়ার জন্য মার্কেট প্রস্তুত হয়েছে বলে মনে হয়। সেই সাথে আমরা চলে আসবো D1 ক্যান্ডেলে। D1 ক্যান্ডেলও গত 2-3 দিন যাবৎ মার্কেট প্রায় একই জায়গাতে অবস্থান করার সাথে সাথে গত 2 দিন আগে মার্কেট কিন্তু একটা পুলব্যাক দিয়েছে এবং ভালো একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছিল, কিন্তু গতকালকে হচ্ছে বন্ধ হওয়ার সময় মার্কেট যেই ক্যান্ডেলটা শেষ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে, যার কারণে আমরা বলতে পারি মার্কেট পরবর্তী দিন অর্থাৎ মার্কেট শুরু হওয়ার সাথে সাথে আপের দিকে মুভ করতে পারে। সেদিক থেকে আমরা আরও কিছু টেকনিক্যাল দিক আলোচনা করব। আমরা প্রথমেই একটি ট্রেন্ড লাইন টেনে নেব, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটি যদি অতিক্রম করতে পারে তবে মার্কেট কিছুটা উপরে যাবে, বেশ উপরে যাওয়ার জন্য তৈরি হবে, কিন্তু এই লাইনটি এখনো ভাঙতে পারেনি। তবে এই লাইন ভাঙার আগেই মার্কেট নিচ থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে উপরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তো আমরা এদিকটা দেখলাম। এই ঊর্ধ্বমুখী ট্রেন্ডের সাথে মিল রেখে ট্রেড নেওয়া তুলনামূলক নিরাপদ হতে পারে বলে আমি মনে করি। আমরা নিচে একটি সাপোর্ট জোন ড্রয়িং করব। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন। বর্তমান এই লেভেলটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন এবং আমরা দেখছি যে এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনটি এটা রেজিস্ট্যান্স ছিল এবং এটাকে ভেঙে উপরে গিয়ে এটাকে আবার পুলব্যাক দিয়ে ফিরে এসেছে। এখানে একটি আমরা বর্তমানে সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, যেহেতু মার্কেট উপরে অবস্থান করছে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব এবং 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ স্ট্রংভাবে একটি ক্যান্ডেল দিয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে, যেটা কত বড় একটি রিজেকশন ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ আপমুখী, এবং একটি ক্যান্ডেল ফুল একটি পজিটিভ ক্যান্ডেল শেষ করেছে। যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেম ভালো একটি রিজেকশন ক্যান্ডেল দিয়ে একটি বুলিশ ক্যান্ডেল দিয়েছে, তাই আমরা বলতে পারি বাইয়ের সুযোগ রয়েছে, সেই জন্য আমরা বাই থাকব। তাহলে আমরা হচ্ছে, এবং এখানেও দেখেন যে আমাদের যে মুভিং অ্যাভারেজ আছে অর্থাৎ ইএমএ আছে, সেটা কিন্তু হচ্ছে এখানে ক্রস করেছে এবং মার্কেট এর অবস্থান আমাদের 2টা ট্রেন্ড লাইনের উপর অবস্থান করতেছে, অর্থাৎ মার্কেট আপমুখী হয়েছে। আমরা আরও একটি ট্রেন্ড লাইন ড্র করব এখান দিয়ে আরও একটি ট্রেন্ড লাইন ড্র করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেন ড্র করলাম, যে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এখান থেকে রিজেকশন খেয়েছে এবং মার্কেটটা এখানে নামার সময় এখানে একটা বাধাগ্রস্ত হয়েছে এবং এদিক থেকে ওঠার সময় হচ্ছে এখানে বাধা, সেই জন্য এই বরাবর আমরা একটি এটা ট্রেন্ড লাইন ড্র করলাম এবং আমরা আরও কিছু ট্রেন্ড লাইন ড্র করব এদিক থেকে
সাপোর্ট জোনে ট্রেন্ড লাইন ড্র করব। এই ট্রেন্ড লাইন কিন্তু আমাদের কাজে লাগবে, এই ট্রেন্ড লাইনগুলো আমাদের কাজে লাগবে হচ্ছে এই জন্য যে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারে আমরা কিন্তু সেগুলো নির্ণয় করার জন্য এই ট্রেন্ড লাইনগুলো ড্র করতেছি এবং আমরা দেখব যে মার্কেটের অবস্থান কোথা থেকে কোথায় হতে পারে সেগুলো আমরা দেখার জন্য এই ট্রেন্ড লাইনগুলো অবস্থান করতেছি। আমরা এই ট্রেন্ড লাইনটি সরিয়ে আমরা হচ্ছে নিচ থেকে একটি ট্রেন্ড লাইন টেনে নিয়ে এটাকে আমরা একটু বর্ধিত করব। এটা আমরা এদিক থেকে বর্ধিত করব এবং এই পাশ থেকেও কিছুটা বর্ধিত করে আমরা এই ট্রেন্ড লাইনটির সমান্তরালে অর্থাৎ এটাকে ক্লোন করব। আমরা এটাকে ক্লোন করব এবং ক্লোন করে কিছু রেখা টানবো হচ্ছে একটা তো রেখা এখানে আছে যে এই বরাবর, আরও একটা রেখা আমরা ক্লোন করে এটার সমান্তরালে একটু সামনের দিকে নিয়ে দেব। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু ক্যান্ডেলগুলো একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনার সমস্তটা বুঝতে পারেন, হ্যাঁ, এই জন্য একটু বড় করে দেখাচ্ছি। তো আমরা এই যে লাস্ট রেখাগুলোর মাঝখান থেকে আমরা একটি সাপোর্ট ট্রেন্ড লাইন ড্র করে নিলাম এবং এটার সমান্তরালে এখানে একটা নেওয়ার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই রেখাগুলো ওভারটেক করে দিয়েছি। আমরা বারবার বলতেছিলাম যে ক্যান্ডেল যেহেতু বুলিশ দিছে তাই আমরা হচ্ছে আমরা শর্ট টার্মের জন্য উপরের দিকে আমরা বাইয়ে ক্যান্ডেল খুঁজবো, কোথা থেকে বাই থাকবো, সেই জন্য হচ্ছে আমরা এগুলো। তাহলে নিচে যদি ক্যান্ডেল আসে আমরা সময় পাই এদিক থেকে যদি পুল ব্যাক করে আরও একটি ক্যান্ডেল গিয়ে, এবং প্রথমেই তো বললাম যে আমরা হচ্ছে সোমবার মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমরা প্রথমে দেখব যে মার্কেটটা আসলে কোন দিকে যায়, তারপরে হচ্ছে আমরা এই পজিশন থেকে বাইরে থাকার চেষ্টা করব। আমরা আরও একটি গত লাস্ট অংশে আপনাদের এই জায়গা থেকে একটি বাইরের ক্যান্ডেল দিয়েছিলাম এবং মার্কেট কিন্তু আবার পুল ব্যাক করে নিচ থেকে এসেছে, আবার সেই বাইটিও আপনারা ধরতে পারতেন। অথবা আমরা নতুন করে এই সপ্তাহের জন্য কি হতে পারে সেই জন্য আমরা যেহেতু মার্কেট বুলিশ করেছে তাই আমরা বুলিশের দিকে খুঁজবো, এই জন্য আমরা এই ট্রেন লাইনগুলো টেনে কোন জায়গা থেকে আমরা বাই পজিশনে থাকবো সেটা দেখার জন্য হচ্ছে আমরা এখানে থাকলাম। তো উপরে কিন্তু একটি বাধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্ডেলের সোজা এবং এই ক্যান্ডেলগুলোর সোজা কিন্তু হচ্ছে উপরে একটা বাধা আছে। আমরা সামান্য একটু ড্র করে নিব যে আমাদের এই বাধাটা কোথায়। এই বাধাটা কিন্তু আমাদের এই বরাবর থেকে আমাদের এখান থেকে আমরা সামান্য সময়ের জন্য যে বাধাটা আছে সেটা হচ্ছে এদিক থেকে কিন্তু আমাদের একটি বাধা রয়েছে, অর্থাৎ মার্কেট যদি উপরের দিকে আসে অন্তপক্ষে এখানে আইসা মার্কেট কিছুটা বাধাগ্রস্ত হবে। এটা আমরা কেন দেখলাম, এটা আমরা দেখার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যে ট্রেন লাইনগুলো টেনে নিয়েছি, যেহেতু মার্কেট এখানে অবস্থান করতেছে, এটা হচ্ছে সাপোর্ট ট্রেন লাইন। এই যে ট্রেন লাইনটি এটার কাছে আসলে আমরা বাইরে থাকবো, এই জন্য আমরা এই ট্রেন লাইনটি নির্দেশ করছি যে এর মার্কেট নিচে যাওয়ার পসিবিলিটি নাই এবং এই ট্রেন লাইনের নিচে আমরা এসএল থাকবো। বাইরে থাকলে এই ট্রেন লাইনের কাছাকাছি আসলে আমরা হচ্ছে বাইরে থাকবো এবং এই ট্রেন লাইনের নিচে আসলে আমরা এসএল অর্থাৎ লস নিয়ে আমরা বাই ছেড়ে দেব। এবং উপরে এখানে একটি বাধা আছে, অর্থাৎ উপরের ট্রেন লাইনটি যে গিয়েছে সেই ট্রেন লাইনে বাধা খেতে পারে, অর্থাৎ এই যে দুইটা ট্রেন লাইন মিলিত হয়েছে এখানে, অর্থাৎ এই বরাবর একটি বাধার সম্মুখীন রয়েছে, যদিও এটা ছোট বাধা। এবং আমরা দেখতে হবে যে মার্কেট ওপেনিংয়ে কি করে, মার্কেট উপরের দিকে শুরু করে নাকি নিচের দিকে গ্যাপ শুরু করে, এটা দেখা খুব জরুরি। এবং সেটা দেখার পরে আমি যে পজিশন থেকে বাই বলবো সেই পজিশন থেকে আপনারা বাই থাকতে পারেন। এবং আমরা এই ট্রেন লাইনটি উপরের যে ট্রেন লাইনটি আছে এখানে হচ্ছে আমাদের কিছুটা মার্কেট বাধাগ্রস্ত হতে পারে। এরপরে এটাকে যদি ভেঙে উপরে অবস্থান নেয় তবে আমরা বলতে পারি যে এখান থেকে আরও উপরে যাবে এবং যাওয়ার লাস্ট পজিশন হচ্ছে উপরের এই ট্রেন লাইনটি। এই জন্য আমরা এই ট্রেন লাইনগুলো ড্র করে নিলাম। আমরা চলে যাব হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, ছোটো করে নেব, ওই যে আমরা যে ট্রেন লাইনগুলো টানলাম সেগুলোই আমরা এখানে বাই পজিশনের জন্য একটা ড্র করে নেব। আমরা সাধারণত খুব নিচ থেকে বাই পজিশন খুঁজবো না, যদি নিচে পাই তাহলে তো আমাদের ভালো, বাট হচ্ছে আমাদের মার্কেট কিন্তু হচ্ছে আপে চলে গেছে। এই ট্রেন লাইন ভেঙে নিচে আসার অন্যতম কারণ হতে পারে যুদ্ধ পরিস্থিতি
এবং যুদ্ধের যে অবস্থা সেটার উপরে। যুদ্ধের ভালো একটা অবস্থা রয়েছে, আমি ভিডিওটার লাস্টে বলে দিচ্ছি। তো আপনারা এই পজিশন থেকে হচ্ছে বাই থাকতে পারেন এখান থেকে, অর্থাৎ আমরা এটা হচ্ছে বাই এরিয়া। যদি আমরা লিখি এখানে বাই এরিয়া, এটা বাই এরিয়া, এবং মার্কেট যদি একটু পুলব্যাক দিয়ে নিচের দিকে আসে তাহলে আপনারা এখান থেকে বাইরে থাকতে পারেন এবং এই ক্যান্ডেল পর্যন্ত বাইরে থাকবেন। এরপরে হচ্ছে অর্থাৎ এই ট্রেন লাইন পর্যন্ত আপনারা বাইরে থাকবেন, এখান থেকে শুরু করে এই জায়গাগুলোতে যদি মার্কেট এখানে পুলব্যাক করে আসে বাইরে থাকতে পারবেন। আর হচ্ছে এটার নিচে হচ্ছে এসএল, আমি এসএলেরও একটা পরিমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা হচ্ছে ছোট করে একটি লাইন ড্র করব এখানে এসএলের জন্য। আপনারা এই পজিশনে এসএল থাকতে পারেন, অর্থাৎ 90-92 এর দিকে এটা হচ্ছে আমাদের এসএল। এটা এসএল, এখান থেকে বাই নিলে আপনারা এটাতে এসএল থাকবেন এবং লং টার্ম এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন বাইয়ের জন্য। আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখলাম, এখন আমরা আরও ছোটো ক্যান্ডেলে চলে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা আরও কিছু পজিশন দেখাবো বা আপনাদের বলে দেব। তো পজিশন ওই একটাই যেটা বললাম, এটা লং টাইম, পুরো উইকলির জন্য এটাই আমার মনে হয় বেটার হবে। আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি আমরা যেই জোনগুলো হচ্ছে ট্রেন লাইনগুলো টানলাম সেগুলো কিন্তু আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং আমরা একটি রেজিস্ট্যান্স লাইন দেখাই। এখানে কিন্তু আপনারা শর্ট টার্ম হচ্ছে এখান থেকে বাই নিয়ে এখানে প্রফিট গ্রহণ করে এখান থেকে কিন্তু শর্ট টাইমের জন্য আপনারা সেলে থাকতে পারেন। আমরা এখানে ছোট একটি নির্ধারণ করে দিয়েছি, সেলে থাকবেন। এবং এই যে ট্রেন লাইন আছে এবং এটার উপরে যদি মার্কেট চলে যায় বা এই ট্রেন লাইনের উপরে যদি চলে যায় তাহলে কিন্তু হচ্ছে আপনারা আবার বাইরে থাকতে পারবেন। কিন্তু এই জায়গাটাতে এখানের বাই এখানে প্রফিট নিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন এবং কনফার্মেশনের জন্য এখান থেকে কিন্তু আপনার শর্ট টাইম সেল থাকতে পারেন। প্রথমে এখানে গেলে একটা সেল আসতে পারে, দেন আবার মার্কেট উপরে এটা ভেঙে উপরে গেলে আপনার উপর থেকে আবার বাইরে থাকতে পারেন। এবং আমরা যদি একটু ছোট করি, আমরা একটু হালকা ছোট করে দেখব। ছোট করে দেখার পরে আমরা আরও একটি রেজিস্ট্যান্স দেখাবো আপনাদের। এই যে রেখা আছে এটা পিছন থেকে অনেকটা দেখা যায়। এখানে আপনারা আমাদের যে এখান থেকে বাই এরিয়াটা মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আপনারা বাইরে থাকতে পারেন। যদিও এটার উপরে আছে, আমরা আরও একটু উপরে দেব দ্বিতীয় বাই, অর্থাৎ এই জোনটা ভেঙে উপরে আসলে আপনারা যে বাইরে থাকবেন সেটা হচ্ছে এই জোন থেকে এই জোনে আলটিমেটাম এই বাইটাই আপনারা একটু পর্যন্ত বাইরে থাকবেন এই সপ্তাহের জন্য। সাধারণত এই সপ্তাহের জন্য আপনারা আমাদের যে উপরের জোনটি আমরা দেখাইছি এই জোন পর্যন্ত বাইরে থাকতে পারবেন, এবং এটা সময় পরিস্থিতি বলে দেবে যে এখানে একটা জোন আছে, এখান থেকে আপনারা সেলে থাকতে পারেন। এবং যেখানে মার্কেট ওপেন হবে ওপেনটা দেখে যদি এই নিচের দিকে কিছুটা আছে বাইরে থাকবেন। এর সাথে আমরা এই সপ্তাহে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, এবং সেই সাথে কিন্তু আমরা বলে দিই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ সেটা কিন্তু খুব ভয়াবহ রূপ নিয়েছে। প্রায় 140টিরও বেশি জায়গায় আমেরিকা ইরানে হামলা করেছে, এবং 6টিরও বেশি দেশে আমেরিকার ঘাঁটিতে ইরান হামলা করেছে। এই যে উদ্যত পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু গোল্ড মার্কেটে বেশ প্রভাব ফেলবে এবং বেশ মার্কেট ভোলাটিলিটি থাকবে। আপনারা সেগুলো একটু মাথায় রেখে তারপরে করতে হবে। আমরা নিউজ দেখাবো যে আমরা আপনাদের ইকোনমিক ক্যালেন্ডার দেখাবো। ইকোনমিক ক্যালেন্ডারে বেশ কিছু নিউজ রয়েছে। 14 তারিখে দেখতে পাচ্ছেন রেড কিছু নিউজ রয়েছে ডলারের উপরে, কোড সিপিআই, এবং এছাড়াও এখানে পরের দিন 15 তারিখে হচ্ছে কিছু নিউজ রয়েছে। কোর পিপিআই, সিপিআই, পিপিআই নিউজ কিন্তু খুবই, এবং ফেড চেয়ারম্যানের হচ্ছে কিছু নিউজ রয়েছে। কিছু নিউজে আপনাদের বেশ মার্কেটে প্রভাব ফেলবে বলে আশা করি। এছাড়াও ইরান ইরাক যুদ্ধের যে পরিস্থিতি আছে সেটাও আমরা বললাম। বন্ধুরা, নিউজ প্রকাশের সাথে সাথে মার্কেটের স্পিড বেড়ে যেতে পারে, বাজারে অস্বাভাবিক ভোলাটিলিটি দেখা দিতে পারে। তাই নিউজের আগে নতুন ট্রেড নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সবসময় নিউজে অ্যাভয়েড করে চলবেন, অর্থাৎ নিউজের সময় ট্রেড নাও নেওয়ার চেষ্টা করবেন অথবা সতর্কতা অবলম্বন করবেন। আমাদের ট্রেডিং সেটআপ অনুযায়ী ইএমএ 20 এবং ইএমএ 50 এখানে ক্রস করেছে,
এবং একটি শক্তিশালী অবস্থান নিয়েছে আপের দিকে, ক্যান্ডেল কনফার্মেশন পাওয়া যায়, তাই বাই সেটআপ আমরা বিবেচনা করতে পারি। অন্যদিকে বিপরীত সিগন্যাল দেখা গেলে সেল সেটআপের জন্য আমরা আপনাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই সিচুয়েশনগুলোতে যখন এদিকে আসে তখন আমরা সেল সেটআপের জন্য বলছিলাম, আমরা কিন্তু আপনাদের সেল সেটআপ দেব। সেই জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে। আরও একটি কথা, কখনোই একটি ট্রেডে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। প্রতিটি ট্রেডে স্টপ লস ব্যবহার করুন এবং আপনার ট্রেডিং প্ল্যান মেনে চলুন। দীর্ঘমেয়াদে সফল হতে চেষ্টা করুন। রিস্ক ম্যানেজমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনি বিবেচনা করুন, তাহলেই আপনার ট্রেডিং যাত্রা শুভ হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং ফরেক্স ল্যাব বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নতুন মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেডিং শিক্ষা পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।